কি বলতো, আমরা তো সব সময় সংসারের জন্য চিন্তা করি, তাই না? সংসারের জন্য সব সময় ভেবে যাই যে সংসারে কি হবে, ছেলে কি খাবে, মেয়ে কি খাবে, স্বামী এলে স্বামীকে কি দেব, এগুলোই চিন্তা করি, তাই না? কিন্তু গোবিন্দের কাছে গিয়ে কোনোদিনও ঠাকুর ঘরে বসে গোবিন্দের চরণ তলে এক ফোঁটা চোখের জল ফেলিয়ে কোনোদিনও বলেছ, কোনোদিনও বলেছ যে হে গোবিন্দ, এ জগতে যে আপন বলে আর কেউ নেই, যদি কেউ আপন বলতে থাকে সে যে তুমি ছাড়া আর কেউ নেই গোবিন্দ, তুমি ছাড়া আর কেউ নেই। তাই মাগো, কেউ যদি আমার গোবিন্দকে ভালোবাসতে পারে, গোবিন্দের জন্য এক ফোঁটা চোখের জল ফেলিয়ে দেখুন, সেই কাঁদাইছি কত আনন্দ, না কাঁদলে যে কোনোদিনও বোঝা যায় না গো, না কাঁদলে কোনোদিনও বোঝা যায় না। তাই তো প্রেম করতে বলেছে, কেউ আমরা ভালোবাসতে পারি না, কেউ আমরা ভালোবাসতে পারি না। আর যেইটুকুনি ভালোবেসে থাকি সেইটুকুনি কি না নিজের স্বার্থের জন্য ভালোবেসে থাকি। আমরা স্বার্থ ছাড়া কিছু জানি না। ভগবানের কাছে যাই, পুজো দিতে যাই, মাসে দুবার করে মন্দিরে যাই, কিন্তু গিয়ে কি বলি যে হে ভগবান, তুমি আমাকে এত অর্থ দাও, এত বাড়ি দাও, গাড়ি দাও, টাকা পয়সা দাও, এইগুলোই তো বলে থাকি, তাই বলি না? আরো বলি না যে আমার সন্তানদেরকে ভালো রাখো, স্বামী ভালো রাখো। কোনোদিনও কারোর জন্য তো আমরা চাই না, কিন্তু গোবিন্দের জন্য কেউ আমরা দুটো কথা বলে তাকে আপন করতে পারি না, কেউ ভালোবাসতে পারি না। তবে গোবিন্দকে ভালোবাসতে গেলে মাগো তার ভক্ত হতে হয়। ভক্ত না হলে কোনোদিনও ভগবানের কৃপা পাওয়া যাবে না। একমাত্র আমার গোবিন্দের ভক্ত ছিল কে? শ্রীমতী রাধারানী। রাধারানী ধোঁয়ার ছলনা করে কৃষ্ণ বলে কাঁদতেন তিনি। তোমরা কেঁদেছো কেউ এইভাবে? আমরা কাঁদি ভগবানের জন্য, কেউ দুফোঁটা কেউ চোখের জল ফেলতে পারি না। কিন্তু দেখুন রাধারানী এতটাই ভালোবাসতেন আমার গোবিন্দকে, ধোঁয়ার ছলনা করে কৃষ্ণ বলে কাঁদতেন। একজন ভক্ত কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পায়, একজন ভক্ত কৃষ্ণ বলে ডেকে যে কি আনন্দ পায়, আমি ভগবান হয়ে আজকে তা জানতে পারিনি। আজ আমার জানতে বড় ইচ্ছা করছে যে একজন ভক্ত কেন কৃষ্ণ বলে কাঁদে, একজন ভক্ত কেন কৃষ্ণ বলে ডাকে, বা কৃষ্ণ বলে ডেকে ভক্ত কি আনন্দ পায়, সেটাই জানার জন্য আজ আমার গৌর হরি অবতীর্ণ হয়েছেন আমাদের মতো পতিত জীবদের উদ্ধার করবার জন্য। এবং দ্বিতীয় কারণ কি না, এই হরি নাম দিয়ে জগৎকে উদ্ধার করবার জন্য। একদিন বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র কি করেছেন, ব্রজগোপীদের ডেকে জিজ্ঞাসা করছেন যে হে ব্রজগোপীগণ, তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব। বলে কি কথা বলো, কি কথা বলো? আচ্ছা ব্রজগোপীগণ, তোমরা বলতে পারো তোমরা যে এই কৃষ্ণ নাম করো, এই কৃষ্ণ নাম করে তোমরা কি আনন্দ পাও? এই যে তোমরা কৃষ্ণ বলে ডেকে কি সুখ পাও, কি আনন্দ পাও, আমার যে আজকে বড়ই জানতে ইচ্ছা করছে। একটু বলবে আমাকে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবারা, এই যে আপনারা যে আজকে এই হরিবাসরে এসে বসেছেন, হ্যাঁ এই হরিবাসরে এসেছেন কেন? ওনাকে ভালোবেসেছেন বলে আজকে হরিবাসরে উপস্থিত হয়েছেন, তাই তো? তার দাস দাসী সেজেছেন, এই তিলক স্মরণ করেছেন, তুলসী মালা কণ্ঠে পড়েছেন, তাই তো? তাকে ভালোবেসেছেন বলে। তাহলে আজকে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে বাবা এই হরি নাম করে তোমরা কি আনন্দ পাও, কেউ যদি জিজ্ঞেস করে তাকে কি বাবা বোঝানো যাবে?
কোনোদিনও বোঝানো যাবে না, তাই তো? কোনোদিনও তাকে বোঝানো যাবে না। তদনুরূপ হে ব্রজগোপীগণ, তোমরা যে কৃষ্ণ বলে ডাকো, তোমরা যে কৃষ্ণ বলে কিন্তু কি সুখ পাও, আজ আমার বড় জানতে ইচ্ছা করছে। একটু বলবে আমাকে? বলো না, আমার খুব জানতে ইচ্ছা করছে। যেই বলেছে মা গো সঙ্গে সঙ্গে, ব্রজগোপীগণ উত্তর দিলেন না। একটা উদাহরণ দিয়ে বলছি। আচ্ছা ধরুন একজন ভিখারি জমিদার বাড়িতে গিয়েছে বাবা ভিক্ষা চাইতে। এবার জমিদার বাড়িতে গিয়ে ভিক্ষার ঝুলিটা পেতে চিৎকার করে ডাক দিয়ে বলছে, বাবু বাবু, বলছি বাবু আমাকে এক মুষ্টি ভিক্ষা দিন না বাবু, আমাকে এক মুষ্টি ভিক্ষা দিন না। যেই বলেছে বাবা, সেই জমিদার বাড়ির দোতলার ওপর থেকে জমিদার তখন বলছে, ও ভিখারি শোনো, আমি তোমাকে ভিক্ষা দিতে পারি, কিন্তু তার আগে তোমাকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি যদি আমার প্রশ্নের ঠিকঠাক করে উত্তর দিতে পারো, তাহলে তুমি আজকে যা চাইবে আমি তোমাকে তাহাই দান করিব। যেই বলেছে বাবা, সেই ভিখারি তখন বলছে, বাবা সত্যি কথা বলতে আমি তো লেখাপড়া কিছু জানি না, কি করে আপনার প্রশ্নের উত্তর দেব? তা ঠিক আছে, যখন প্রশ্নের উত্তর না দিলে যদি ভিক্ষা না পাওয়া যায়, তাহলে ঠিক আছে, আমি গোবিন্দের ইচ্ছায় চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। তাই আপনি প্রশ্ন করুন। তাহলে আমি প্রশ্নটা করি। শোনো ভিখারি, তাহলে বলছি শোনো। আচ্ছা এই যে তুমি 5 বাড়ি ভিক্ষা করে খাও, 5 বাড়ি যে ভিক্ষা করে খাও, আচ্ছা ভিখারি বলতে পারো এই 5 বাড়ি চালের রান্নার স্বাদ কেমন হয়? কি গো মায়েরা, আমরা যখন বাড়িতে রান্না করি তখন কত রকম চালের রান্না হয়? এক রকম চালের অন্ন খাই, তাই তো? কিন্তু যারা ভিখারি হয় তারা 5 বাড়ি 10 বাড়ি সবকিছু ভিক্ষা করে এনে খায়। সবার বাড়িতে তো আর একই রকম চালের অন্ন হয় না, 10 বাড়ি থেকে ভিক্ষা করে সেই চালের অন্ন হয়। তাই যে ভিখারি, তুমি এই যে 5 বাড়ি চালের রান্না করে সেবা করো, আচ্ছা তুমি বলতে পারো ভিখারি এই 5 বাড়ি চালের রান্নার স্বাদ কেমন হয়? এই যে আপনি ওখান থেকে নেমে আসুন। নামুন না। ওখানে কি? হ্যাঁ ওখানে দোতলা আছে? ও মায়েরা দোতলা আছে ওখানে? তাহলে পেছন দিকে কি দেখছো? হ্যাঁ নিতাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তা বলছে এই যে আপনি নেমে আসুন তো ওখান থেকে। বলে আচ্ছা ভিখারি আমার নামার কি দরকার আছে? আমার কান আছে তো আমি শুনতে পাচ্ছি নাকি? আচ্ছা তুমি তোমার প্রশ্নের উত্তর দাও, আমি এখান থেকে ঠিক শুনে নেব। আচ্ছা বলছি বাবু, এটা একটা এমন প্রশ্নের উত্তর কাছে না এলে বোঝানো যাবে না। যেই বলেছে মাগো সঙ্গে সঙ্গে আজকে জমিদার কি করেছে না, দেরি না করে যেই না বাবা ভিখারির কাছে এসে দাঁড়িয়েছে, ভিখারি কি করেছে না, বিলম্ব না করে তার ভিক্ষার ঝুলিটা নিয়ে জমিদারের কাঁধে তুলে দিয়েছে। এই ভিখারি, তোর এত বড় স্পর্ধা, তোর এত বড় সাহস, তুই ভিখারি হয়ে তোর ভিক্ষার ঝুলিটা আমার কাঁধে তুলে দিস? তোর এত বড় সাহস হলো কি করে? তুই ভিখারি হয়ে তোর ভিক্ষার ঝুলিটা জমিদারের কাঁধে তুলে দিস? তোর এত সাহস, এত বড় স্পর্ধা হয় কি করে? আসলে বাবু আপনি রাগ করবেন না বাবু, আপনি তো জানতে চেয়েছেন, আপনি তো আস্বাদন করতে চেয়েছেন যে ভিক্ষার চালের রান্নার স্বাদ কেমন হয়। এটা তো কাউকে বলে বোঝানো যাবে না বাবা। এটা বুঝতে গেলে, এটা আস্বাদন করতে গেলে, তাহলে আজ থেকে আপনি জমিদারের পদ ছেড়ে দিয়ে আপনি ভিখারি হয়ে যান। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজ থেকে ভিখারি হয়ে যান, তাহলেই বুঝতে পারবেন, না হলে
তার আগে বুঝতে পারবেন না, কিন্তু এটা তো কাউকে বলে বোঝানো যাবে না বাবা। তদনুরূপ আজকে গোপীগণকে ডেকে কৃষ্ণচন্দ্র বলছে যে হে ব্রজ গোপীগণ, তোমরা বলতে পারো তোমরা কেন কৃষ্ণ বলে ডাকো, তোমরা কেন কৃষ্ণ বলে কাঁদো, আজ আমার বড়ই জানতে ইচ্ছা করছে। সঙ্গে সঙ্গে তখন ব্রজ গোপীগণ বলছে হে গোবিন্দ, একজন ভক্ত তোমার চরণে চন্দন তুলসী পত্র দিয়ে কত আনন্দ পায়, একজন ভক্ত কৃষ্ণ বলে ডেকে কি সুখ পায়, একজন ভক্ত কৃষ্ণ বলে ডেকে যে কি আনন্দ পায়, সেটা যে তোমাকে বোঝাতে পারবো না। আর সেটা যদি তুমি বুঝতে চাও তাহলে আজ থেকে তুমি ভগবানের আসন পরিত্যাগ করে আজ থেকে তুমি ভক্ত হয়ে যাও। নিতাই গৌর হরি বল। আজ থেকে তুমি ভক্ত হয়ে যাও। যেই না বলেছে সঙ্গে সঙ্গে তখন আমার গোবিন্দ বলছে যে আচ্ছা ব্রজ গোপীগণ, তোমরা তোমাকে বলছো ভক্ত হতে, কিন্তু ব্রজ গোপীগণ তোমরা বলে দাও যে আমি কি করলে, আমি কি করলে ভগবানের আসন পরিত্যাগ করে আমি ভক্ত হতে পারবো। আমি তো ভক্ত নই, আমি যে অভক্ত। তাই তোমরা আমাকে বলে দাও যে কি করলে আমি ভগবানের আসন পরিত্যাগ করে আমি ভক্ত হতে পারবো। যেই না বলেছে বাবা সঙ্গে সঙ্গে ব্রজ গোপীগণ তখন বলছে যে হে গোবিন্দ, যদি তুমি ভক্ত হতে চাও বিলম্ব না করে যাও, তুমি ভক্তের পদধূলি অঙ্গে মেখে নাও। নিতাই গৌর হরি বল। ভক্তের পদধূলি অঙ্গে মাখলে তুমি ভক্ত হতে পারবে, আর ভক্ত হলে তুমি ভক্তির রাজ্যে প্রবেশ করতে পারবে। তাই যাও, তুমি ভক্ত হয়ে যাও, ভক্তের পদধূলি অঙ্গে মেখে নাও। যেই বলেছে বাবা ভক্তের পদধূলি অঙ্গে মাখতে, তখন আমার গোবিন্দ চিন্তা করছে যে কে এমন ভক্ত আছে যে যার ধূলি মাখলে আমি ভক্ত হতে পারবো, কে এমন ভক্ত আছে। তাই বাবা সারা বৃন্দাবন খুঁজে খুঁজে আমার গোবিন্দ একজনকেই পেলেন। তিনি কি না, তিনি হলেন প্রেমময়ী রাধা ঠাকুরানী। তাই গোবিন্দ আমার ছুটে গিয়ে রাধা রানীর চরণ দুখানে চরণ দুখানে নিজের বক্ষ মাঝে জড়ায়ে ধরিল তুমি আমাকে দয়া করো রাধে, আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে রাধে তুমি আমার
আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমি যেন সর্বদাই কৃষ্ণ বলে ডাকতে পারি। রাধে, তুমি আমাকে কৃপা করো রাধে, তুমি আমাকে কৃপা করো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই গোবিন্দের চোখ দিয়ে বাবা কোনোদিনও জল পড়েনি, আজকে যেই নামাগো রাধারানীর চরণ ধুলি অঙ্গে মেখে নিয়েছে, গোবিন্দের নয়ন দিয়ে প্রেম অশ্রু বিগলিত হচ্ছে, প্রেম অশ্রু বিগলিত হচ্ছে। ও মা, আমরা তো শুধু সংসারের জন্য কেঁদেছি, সংসারের জন্য কেঁদেছি, কোনোদিনও গোবিন্দের জন্য এক ফোঁটা চোখের জল ফেলিয়ে বলতে পারি না যে হে গোবিন্দ, এই জগতে যে আমার আপন বলতে আর কেউ নেই, এই জগতে যদি কেউ আপন বলতে থাকে সে আর কেউ নয়, সে হলো তুমি, সে হলো তুমি। কেউ তার জন্য এক ফোঁটা চোখের জল ফেলি না। প্রেম, ভালোবাসা বাবা, এখনকার দিনের ভালোবাসা কি বলতো? প্রেম করেছো মায়েরা? করনি? কি গো, প্রেম করেছো? তাও করনি? প্রেম করলে কি হয় বলতো? একজন নায়িকার অদর্শনে একজন নায়ক কাঁদে, কাঁদে তো? একজন নায়িকার অদর্শনে একজন নায়ক কাঁদে, মনটা কেমন ছটফট করে, তাই না? ছটফট করে না? বলে শুধু অন্তরটা ছটফট করবে, কেন না মনে হবে কেন ফোন ধরছে না, কেন কথা বলছে না, কেন এক মুহূর্তে দেখা হচ্ছে না। এটাই তো এখনকার দিনের ভালোবাসা, এটাই। তাহলে বাবা, একজন নায়িকার অদর্শনে যদি একজন নায়ক এইভাবে কাঁদে, মনটা যদি এইভাবে ছটফট করে, যত সময় না দেখা হচ্ছে তত সময় মনটা যেমন আকুলি ব্যাকুলি হবে, তাই না? তাহলে নায়ক নায়িকার অদর্শনে যদি এমন কিছু হয়ে থাকে, এমনও মনটা আকুলি ব্যাকুলি হয়, ছটফট করে, তাহলে বাবা কেউ যদি আমার গোবিন্দের সঙ্গে এমন ভালোবাসা করতে পারে, না জানি তার মনটা কত ছটফট করে, না জানি সে কত পাগল হয়ে যায়। বলে ইহ জগতের ভালোবাসা, এ যে চাওয়া পাওয়ার ভালোবাসা, এ যে দেওয়া নেওয়ার ভালোবাসা। যখন কোন নায়ক নায়িকাকে ভালোবাসা করে, পিতামাতা আপত্তি করলেও, গ্রাম ছেড়ে গ্রামান্তর, দেশ ছেড়ে দেশান্তর হয়। কি গো বাবা, বাধা দিলে পালিয়ে যায় না? ওই বিদেশে গিয়ে একদম সংসার বাঁধে, করে না? পিতামাতা যতই আপত্তি করবে, যত বাধা দেবে, চলে যাবে একদম বিদেশ। এবার বিদেশে গিয়ে সংসার বাঁধলো, বলে দুদিন না যেতে যেতে সব ভালোবাসা, সব ভালোবাসা সব শেষ। বলে এত আই লাভ ইউ আর এত আই লাভ ইউ সব শেষ। দুদিনের ভালোবাসা। এখনকার দিনের ভালোবাসা বাবা স্বার্থের জন্য ভালোবাসা। ওই ভালোবাসা জানালা দিয়ে আসবে, আবার স্বার্থ ফুরিয়ে গেলে জানালা দিয়ে চলে যাবে। নিতাই গৌর হরিব হরিব। তাহলে বাবা, কেউ যদি আমার গোবিন্দের সঙ্গে প্রেম করতে পারে, কেউ যদি আমার গোবিন্দের সঙ্গে ভালোবাসা করতে পারে, শুধু এ জন্মে নয়, কি করেন জানেন? সেই ভক্তকে আবার ভগবান কি করেন? সে তো জন্ম জন্মে সাথী হয় গো, জনদাই গৌর হরি বল। সে তো জন্ম জন্মে সাথী হয় গো, জন্ম জন্মে সাথী হয় গো, শুধু এ জন্মে নয়।
জন্ম জন্মে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শুধু এক জন্ম নয়, জন্ম জন্মান্তরেও আমার গোবিন্দ তাকে কোনোদিনও সঙ্গ ছাড়া করে না। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যে না আমার গোবিন্দ রাধারানীর মাগো চরণ ধুলি অঙ্গে মেখেছে, আজ গোবিন্দের নয়ন দিয়ে বাবা প্রেম অশ্রু বিগলিত হচ্ছে, প্রেম অশ্রু বিগলিত হচ্ছে। তাই আমার গোবিন্দ তখন মনে মনে চিন্তা করছেন যে একজন ভক্তের ধুলি মেখে যদি আমার অন্তরে এত প্রেম আসে, না জানি হাজার হাজার ভক্তের ধুলি মাখলে আমার কত প্রেম জাগবে। তাই আর আমি ভগবান নয়, এবার আমি ভক্ত হয়ে অবতীর্ণ হব। তাই মাগো রাধা কৃষ্ণ মিলিত দুই তনু শ্রী গৌরাঙ্গ আজকে নবদ্বীপের ভাদ্রা আকাশে শচী গর্ভরূপ সমুদ্র মাঝে অবতীর্ণ হল। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ও মায়েরা চলে এসো, সামনের দিকে এসো। তা আমার গৌর হরি তো নাম দিয়ে গেছেন, আজকে কি একটু নাম গাইবে? তোমরা নাম গাইবে? হ্যাঁ কি না? যা বাবা, গাইবে? ঠিক আছে, চলো দেখি দুটি বাহু তোলো সবাই। আমার ভাই বলছে সব ঘুমিয়ে পড়েছে। দেখি সবাই একদম জেগে আছো কিনা, একটু সাড়া দিয়ে দাও তো সবাই। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে অগণিত ভক্তকে নিয়ে আজ আমার গৌর হরি এসে দাঁড়িয়েছেন কোথায় না? পুরী ধামে, জগন্নাথ ক্ষেত্রে। এই যে এই যে এই যে এই যে তোমার আবার কি হলো? হ্যাঁ কি গো, তোমার আবার কি হলো বলো? সবাই ভেতরে যাচ্ছে ওখানে, ওই যে ওখানে একটা কি হয়েছে না, সবাই ভেতরে যাচ্ছে, তার তুমি এখানে বাইরে দাঁড়িয়ে থেকে কি দেখছো? ওই দেখো আবার এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছে যেন আমাকে কোনোদিনও দেখেনি। ও বাবা, তোমার যে চোখের পাতাটাও পড়ছে না, দেখনি আমাকে কোনোদিনও? হ্যাঁ দেখনি? তা সবাই ভেতরে যাচ্ছে, তুমি যাও ভেতরে, বাইরে থেকে কি দর্শন হয়? যাও ভেতরে যাও, ভেতরে গিয়ে জগন্নাথ দর্শন করো। ভেতরে না গেলে কি আর জগন্নাথকে বাইরে থেকে দর্শন হবে? যাও ভেতরে যাও। যেই বলেছে মাগো ভেতরে যাওয়ার কথা, সঙ্গে সঙ্গে সেই ভক্ত তখন বলছে, প্রভু সচল জগন্নাথকে ছেড়ে কি কেউ অচল জগন্নাথকে দর্শন করতে যায়? সামনে যদি আমার সচল জগন্নাথ দাঁড়িয়ে থাকে, প্রভু কেউ না জানলেও আমি জানি, কেউ না জানলেও আমি জানি যে বাসুদেব ঘোষ কহি করি জোড় হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। নিতাই গৌর হরি বল। জানো প্রভু, যারা তোমায় চেনে না, যারা তোমায় জানে না, তারাই তো তোমাকে পরিত্যাগ করে ওই অচল জগন্নাথকে দর্শন করতে যায়। আমি যে তোমায় চিনে ফেলেছি, তাই আমি যে তোমায় জেনে ফেলেছি, আমি তোমাকে ছেড়ে যে কোথাও যাব না। বলে এই যে তখন থেকে যে এত বড় বড় কথা বলছো, আচ্ছা তোমার নাম কি বলো তো? তোমার নাম কি? তখন থেকে যে তুমি আমাকে জগন্নাথ জগন্নাথ বলছো, তা তোমার নামটা কি বলো তো? আগে আমার নাম হলো
গোবিন্দ ঘোষ। তা বাড়ি কোথায়? আগে আমার বাড়ি হলো অগ্রদিকে। তাই এখানে কিসের জন্য এসেছো? প্রভু যদি জিজ্ঞাসা করো যে আমি কেন এসেছি এখানে, তাহলে আমি বলছি শোনো প্রভু, তুমি যেমন সন্ন্যাসী হয়েছো ভগবানের নাম প্রচার করার জন্য, তুমি যেমন সন্ন্যাসী হয়েছো, তদনুরূপ আমি সব কিছু পরিত্যাগ করে আমিও সন্ন্যাসী হয়েছি তোমার চরণের দাস হব বলে। হরি বল। তাই প্রভু, প্রভু জানো আমার মনে না একটা বড় স্বাদ, আমার মনে যে একটা বড় স্বাদ আছে। বলে কি স্বাদ? না কি স্বাদ জানো প্রভু? তাহলে বলছি শোনো। প্রভু আমি তোমার সঙ্গী হব, প্রভু সঙ্গী হব, প্রভু আমি তোমার সঙ্গী হব, প্রভু আমি তোমার সঙ্গী হব, আমি তব চরণ সেবা করব, প্রভু আমি তোমার সঙ্গী হব, আমি তব সেবা করিব, প্রভু আমি তোমার সঙ্গী হব। কি বললে গোবিন্দ? তুমি আমার সঙ্গী হবে? আমার সঙ্গী হতে গেলে যে তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। পারবে তো? পারবে তো তুমি এমন কষ্ট সহ্য করতে? আমার সঙ্গে থাকতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হবে। যেমন শীতকালে কোনো গায়ে বসন থাকবে না, কোনোদিনও গাছের তলায় দিন কাটাতে হবে, কোনোদিনও বৃষ্টিতে ভিজতে হবে, কোনোদিনও রোদে থাকতে হবে। পারবে তো? এত কষ্ট সহ্য করতে পারবে তো? আমার সঙ্গে হতে গেলে তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। প্রভু যতই কষ্ট হোক আমি সবকিছু সহ্য করতে পারবো। আমার যে জীবনের বড় স্বাদ, তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব, তুমি যা পাবে আমিও তাই পাবো। আমি জীবনের শেষ পর্যন্ত তোমার সঙ্গে থাকতে চাই। তাই তুমি আমাকে ত্যাগ করে দিও না। আমি শুধু তোমার সঙ্গী হয়ে সারা জীবন আমি তোমার চরণের দাস হয়ে থাকতে চাই। নিতাই গৌর হরি বল। গোবিন্দ, গোবিন্দ রাজা পরীক্ষিতকে সুখদেব গোস্বামী বলেছিলেন যে তুমি হরি নাম শুনতে বসেছো ভালো, কিন্তু শুধু হরি নাম শুনলে হবে না, তোমাকে এক মনে বসতে হবে, এক মনে এক ধ্যানে বসতে হবে। আগে এই আসনটাকে জয়লাভ করতে হবে, তারপর তো হরি নাম শ্রবণ করতে হবে। আগে আসনকে জয়লাভ করতে হবে, কারণ এই আসনে কত সাধুগুরু বৈষ্ণবরা বাবা বসে থাকেন, তাই না? আগে আসন জয়লাভ করতে হবে। কি গো মায়েরা, তোমরা যে এই যে আজকে হরিবাসরে বসেছো, কেউ গোবিন্দের কৃপা চেয়ে বসেছো? গোবিন্দের কাছে কৃপা চেয়ে বলেছো যে হে গোবিন্দ আজকে আমায় কৃপা করো, আমি যেন নিদ্রা সুখ আহার সবকিছু পরিত্যাগ করে যেন এক মনে তোমার নাম গান শ্রবণ করতে পারি। হরি বল। কেউ বলে বসেছো? কেউ বলেছো? বসে বলেছো? বাহ, ভালো।
কারণটা কি? এই আসনে বসতে গেলে বাবা, এই আসনে অনেক সাধুগুরু বৈষ্ণব বসে থাকেন, আর ভাববেন যেখানে বৈষ্ণব মানে বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম। যেই গোবিন্দের আশ্রয় বৈষ্ণবের কাছে, সেই বৈষ্ণবের আসনে বাবা বসতে গেলে কত প্রতিমূর্তি হয়ে আপনাকে বসতে হবে, কত দীনতার প্রতিমূর্তি হয়ে বসতে হবে, কত শ্রদ্ধার সহিত ভক্তির সহিত আপনাকে বসতে হবে, কৃপা চেয়ে বসতে হবে যে হে গোবিন্দ, আজকে অনেক কাজকর্ম করে, অনেক পরিশ্রম করে ছুটে এসেছি তোমার নাম গান শ্রবণ করব বলে, তুমি আমাকে কৃপা করো যেন নিদ্রা দেবী এসে আমার এই মনটাকে যেন না নিয়ে চলে যায়, আমি যেন এক মনে এক ধ্যানে যেন তোমার নাম গান শ্রবণ করতে পারি। অনেকে কি করে বলো তো, এ হরিবাসরে আসবে, এসে কি করবে না, ধপ করে এসে বসে পড়বে, আবার এমন ভাবে বসবে সে বলারও, সামনের দিকে একদম কীর্তনিয়া কীর্তন করছে আর সামনের দিকে একদম দুটো পা মেলে দিয়েছে। কি বলতো, হরিবাসরে বসার একটা সিস্টেম আছে, তাই না? তাহলে সেইভাবে বসতে হবে। এর জন্য কি করতে হয় না, এর জন্য গুরুচরণ আশ্রয় করতে হয়। গুরুচরণ আশ্রয় করলে উনি আপনাকে শিখিয়ে দেবেন সবকিছু। আবারও আরো একটা কথা বলেছিলেন সুখদেব গোস্বামী, পরীক্ষিতকে বলেছিলেন যে জানো পরীক্ষিত, একজন বক্তার চেয়ে শ্রোতার মূল্য কিন্তু অনেক বেশি। বক্তার চেয়ে শ্রোতার মূল্য অনেক বেশি, কারণ বক্তা যদি মনোনিবেশ না দেয় তাহলে যত বড়ই কীর্তনিয়া আনুন না কেন, কোন কীর্তনিয়া হরি নাম করে কোনোদিনও আনন্দ পাবেন, কোনোদিনও আনন্দ পাবেন। আর শ্রোতা যদি চঞ্চল না হয়ে যদি মনোনিবেশ দিয়ে শুনতে পারে, তাহলে মাগো আমার মতো ক্ষুদ্র কীর্তনিয়ার বদন দিয়েও আমার গৌর হরি কিছু বলালেও বলিয়ে দিতে পারেন। নিতাই গৌর হরি। তা বাবা আমি কি কীর্তনিয়া? না বাবা, যাকে কোনোদিনই নয়নে দর্শন করিনি তার গুণমহিমা গাইব কেমন করে? তার গুণমহিমা গাইব কেমন করে? তাহলে গাওয়াবে কে? না যার গুণমহিমা উনি কৃপা করে গাইয়ে নেবেন। আর সেটা কখন হবে না, যখন ভক্তের সমাগম হবে, যখন ভক্ত চাইবে, যখন ভক্ত মন দিয়ে শ্রবণ করবে, তখন একজন বক্তা কিছু হরিনাম করে শান্তি অনুভব করে। নিতাই গৌর হরিব। তাহলে আজকে একটু মনোনিবেশ দিয়ে শ্রবণ করুন, দেখুন অপূর্ব সুন্দর। ভক্ত হতে গেলে জীবনে কত ঝড় আসবে, কত বিপদ আসবে। আজকে গোবিন্দ ঘোষকে দিয়ে ভগবান এই জগৎকে শিক্ষা দিচ্ছেন, জগৎকে শিক্ষা দিচ্ছেন। আজকে বলছে যে গোবিন্দ সন্ন্যাসী মানুষ হয়েছ, তা সবকিছু কামনা বাসনা ত্যাগ করতে পেরেছো তো? সবকিছু ত্যাগ করতে পেরেছো তো? সন্ন্যাসী মানুষদের তো কোনো কামনা বাসনা থাকতে নেই, তা সবকিছু ত্যাগ করতে পেরেছো তো? যেই বলেছে বাবা সঙ্গে সঙ্গে তখন গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমি সবকিছু কামনা বাসনা ত্যাগ করে দিয়েছি, আমার আর মনের কিছু বাসনা নেই, কিন্তু প্রভু একটা যে আমার বাসনা রয়ে গেছে, একটা যে আমার বড় স্বাদ আছে। বলে কি স্বাদ? না কি স্বাদ জানো প্রভু? তাহলে বলছি শোনো, প্রভু বড় স্বাদ মনে আমি যাব বৃন্দাবনে, আর মুখে বলবো রাধা নাম।
যাব